গায়াস কথা নাই বার্তা নাই, হঠাৎ করে তিশা আপু আমাদেরকে এক ভাইয়ার বাসায় নিয়ে গেল দাওয়াত খেতে। ভাইরে ভাই, এত খাবার দেখি আমার মাথা ঘুরতেছে। ঝালমুড়িটা এত মজা ছিল, আর এদিকে সুমি দুষ্টামি করতেছিল আমার সাথে, মানে নোয়াখালীর আপা আমার সাথে দুষ্টামি করতেছিল, আর ওইখানে জান্নাতুল তাসকে মুড়ি খাইতেছিল। আসল রিজন ছিল ভত্তা পার্টি। ঠিক আছে, এখানে ওনারা খুদের ভাত আর ভত্তা পার্টি করছিল, সেই জন্য আমাদেরকে দাওয়াত দিছিল। তো লোভে পড়ে কার বাসা কিসের বাসা এগুলো তোয়াক্কা না করে খেতে চলে আসলাম। আইসাই নানান রকমের ভত্তা, তার উপরে জলপাই টকের ডাল, মানে এই যে নতুন বউ খাবার সার্ভ করতেছে, কার বউ সেটাও আমরা জানি না, জাস্ট তিশা বলছে চলে আসেন, চোখ বন্ধ করে চলে আসছি। এই যে দেখেন, ওরা এমন ভান ধরছে ওরা দাওয়াতি আর আমি ওদেরকে দাওয়াত দিচ্ছি। তো যাই হোক, মানে অলমোস্ট ভর্তাগুলো ভাত ছিল অসাম ছিল, মানে এত এত মজা লাগতেছিল, ও মাই গড। আর খুদের ভাত আর ভর্তা যে কতটা মজা সেটা তো আর আলাদা করে আপনাদেরকে বলতে হবে না। কিন্তু মজার বিষয় হচ্ছে, মানে আমারে দাওয়াত দেয় নাই, নোয়াখালীর আপারে দাওয়াত দেয় নাই, এই বরিশালের আপু আর নোয়াখালীর আপা মিলে যে আমরা দাওয়াত খেতে চলে গেলাম, এটাই ছিল সবচেয়ে মজার একটা বিষয়। তো যাই হোক, না আসলে আমাদের ছোট ভাইয়ের বউ ছিল, সেখানে চলে গেছিলাম আমরা। আসলে দাওয়াত ছিল শুধুই তিশা, আর ওখান থেকে উপস্থিত হয়ে গেছিলাম আমরা বাকিরা আর কি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।